এভরিওয়ান। তো আজকে তোমাদের জনন চ্যাপ্টারটি থেকে 15টি মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে এসেছি। এই এমসিকিউগুলো তোমরা করে গেলে তোমরা এখান থেকে 100% কমন পেতে চলেছো। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা পরীক্ষাতে এই জনন চ্যাপ্টারের এখান থেকে 15টা এমসিকিউ অবশ্যই করে যাবে। তো চলো এক এক করে দেখি এমসিকিউগুলো কী। তো প্রথম যে কোশ্চেনটা, তার আগে বলে দিই, এই কোশ্চেনগুলো আলোচনা করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এরকম ভিডিও প্রতিদিন পেতে বেল আইকনটি অল করে নিও, ঠিক আছে? তো চলো এক এক করে কোশ্চেনগুলো আমরা দেখব। এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে নিয়ে এসেছি, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো এগুলো অবশ্যই তোমরা তৈরি করবে। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ঠিক আছে? তো চলো এক এক করে কোশ্চেনগুলো দেখি। দেখো প্রথম যে কোশ্চেনটা, সেটা কি বলছে। প্রথম কোশ্চেনটা বলছে, দীর্ঘ সুপ্ত দশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে কোন পদ্ধতির সাহায্য নেওয়া হয়? দীর্ঘ সুপ্ত দশায় আছে এমন বীজযুক্ত, অর্থাৎ দীর্ঘদিন ধরে সুপ্ত দশায় আছে, এখনও অঙ্কুরিত হয়নি এমন একটি বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে, অতি অল্প সময়ে বংশবিস্তার করার জন্য ওই জীবের উদ্ভিদের কোন পদ্ধতির সাহায্য নেওয়া যায়? এবার কি কি পদ্ধতি আছে এগুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু এগুলো করতে পারবে না। আর এগুলো জানার জন্য তোমাকে আমার চ্যানেলে চলে যেতে হবে। জনন চ্যাপ্টারটি প্রতিটি টপিক ধরে ধরে 8টা ক্লাসের মধ্যে করিয়ে দেওয়া হয়েছে। তো ওই প্রতিটি মোটামুটি আধ ঘন্টার মতো এক একটা ক্লাস, কোনোটা 10 মিনিট করে আছে, ক্লাসগুলো করে নাও, তাহলে তোমরা কিন্তু এখান থেকে যাবতীয় শর্ট কোশ্চেন বড় কোশ্চেন তোমরা করতে পারবে। তো আগে তোমরা ক্লাসগুলো ওইগুলো করে নাও, ঠিক আছে? তো দেখো এর অ্যান্সারটা কী হবে, এর অ্যান্সারটা হবে মাইক্রো প্রোপাগেশন, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেনটা কি? নেক্সট কোশ্চেন বলছে, যে প্রাণীটি অপুংজনী বা পার্থেনোজেনিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় তা হলো কি? অপুংজনী বা পার্থেনোজেনেসিস। অপুংজনীর কথার অর্থ হলো পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় এমন একটি প্রাণীর নাম। তো এমন একটি প্রাণী কি হতে পারে, নাকি সেটি হচ্ছে যে পুরুষ মৌমাছি বা ড্রোন। পুরুষ মৌমাছি বা ড্রোন হলো এমন একটি প্রাণীর নাম। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে দেখি। 3 নম্বর কোশ্চেনটা বলছে, বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে, অর্থাৎ বহু বিভাজন পদ্ধতি, ঠিক আছে? বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে এমন একটি প্রাণীর নাম কি? যেই প্রাণীটা বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে সেই প্রাণীর নাম জিজ্ঞেস করেছে। তো সেই রকম একটি প্রাণী হলো প্লাজমোডিয়াম। আমরা এটা জেনেছি প্লাজমোডিয়াম নামক একটি মশাজ। এই প্রাণীটি বহু বিভাজন দ্বারা কি সৃষ্টি করে, নাকি জনন সম্পন্ন করে, ঠিক আছে? তো এইগুলো আমার পড়ানো হয়ে গেছে, তোমরা যারা পড়োনি এখনও সেই ক্লাসগুলো গিয়ে করো, তাহলে এগুলো জল ভাত পুরো, এগুলো মুখস্থই করতে হবে না, ঠিক আছে? এগুলো শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মেন হচ্ছে টপিকগুলোকে ভালো করে বোঝা। তো নেক্সট কোশ্চেনে আমরা আবার চলে যাব। তো আমাদের 3 নাম্বার হয়ে গেছে। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে, ফার্নের যৌনক্রমে প্রদত্ত কোন দশাটি যৌনুর অন্তর্গত নয়? আমরা ফার্নের যৌনক্রম করেছি, তো ফার্নের যৌনক্রমে কোন দশাটি যৌনুর অন্তর্গত নয়, এটা তোমরা বলো দেখি। ভিডিওটি পজ করো আর গিয়ে কমেন্টে অ্যান্সারটা দাও, দেখি কার ঠিক হয়, ঠিক আছে? তো আমরা দেখে নিই অ্যান্সারটা কী হবে। এখানে কী আছে? এখানে সোরাস আছে, এটা তো ছিল। রেণুস্থলী, এটাও তো ছিল। রেণু মাতৃকোষ, আরে যৌনুর মধ্যে এটাও তো ছিল। কিন্তু এখানে কি আছে? এখানে আছে প্রোথেলাস। আরে নামটাই তো প্রথম শুনছি, প্রোথেলাস আবার কি? তার মানে এটা ছিল না। তো ফার্নের যৌনক্রমে প্রদত্ত কোন দশাটি যৌনুর অন্তর্গত নয়? এখানে হবে প্রোথেলাস। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে প্রোথেলাস, ঠিক আছে? তো এর পরের কোশ্চেনে আমরা চলে যাব। তো আমাদের 5 নাম্বার কোশ্চেন কি বলছে? 5 নাম্বার কোশ্চেন বলছে, খর্বধাবকের মধ্যে অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ, সেটি হলো কচুরিপানা। খর্বধাবকের মাধ্যমে কচুরিপানা
কোন কাণ্ডের মাধ্যমে কচুরিপানার কচুরিপানা যে অঙ্গজ বংশবিস্তার করে কাণ্ডের মাধ্যমে, তো কচুরিপানার ওই কাণ্ডকে আমরা কি বলি নাকি খর্বদাবক বলি। এটাকে আমি বারবার করে বুঝিয়েছি, ঠিক আছে? এটা আমি কিন্তু বারবার করে বুঝিয়েছি তোমাদের, কচুরিপানার খর্বধাবক কাণ্ড কাকে বলে, কেন বলে, ঠিক আছে? তো খর্বধাবকের মাধ্যমে অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ, সেটি হলো কচুরিপানা হলো। এবার 6 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব। 6 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে পত্রজ মুকুল বা পাতার মাধ্যমে, অঙ্গজ বংশবিস্তার করে কোন উদ্ভিদ, এটা একটা বাচ্চাও জানে, নাকি পাতার মাধ্যমে অঙ্গজ বংশবিস্তার করে পাথরকুচি। কেন? কারণ পাথরকুচির একটা পাতাকে এনে মাটিতে ফেলে দিলে সেখান থেকে আপনা আপনি গাছ সৃষ্টি হয়ে যায়, ঠিক? এবার আমরা 7 নম্বর কোশ্চেনটা দেখব। তো দেখো 7 নম্বর কোশ্চেনটা কি বলছে। 7 নম্বর কোশ্চেনটাতে লেখা আছে কোরকোদগমের মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীব, অর্থাৎ কোরকোদগম পদ্ধতির দ্বারা, অযৌন জননের একটি পদ্ধতি হলো কোরকোদগম, এই পদ্ধতির মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীব, সেটি হলো হাইড্রা, ঠিক? এবার 8 নম্বর কোশ্চেনটা কি বলছে। 8 নম্বর কোশ্চেনটাতে বলছে যে অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে অঙ্গজ জনন করে এমন একটি উদ্ভিদ হলো কচুরিপানা। এটা এর আগেও বলেছি আমি, খর্বধাবকের মাধ্যমে কচুরিপানার সেই কাণ্ডকে বলা হয় খর্বধাবক, কিন্তু একে বলা হয় অর্ধবায়বীয় কাণ্ড। অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে কচুরিপানার ওই কাণ্ডটাকে বলবো আমরা অর্ধবায়বীয় কাণ্ড, ঠিক আছে? তো অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে অঙ্গজ জনন করে এমন একটি উদ্ভিদ হলো কচুরিপানা। ক্লিয়ার? এরপর 9 নম্বর কোশ্চেনটাতে বলছে সঠিক জোড়টি নির্বাচন করো। এখান থেকে সঠিক জোড় কোনটা সেটা আমাকে নির্বাচন করতে বলছে। তো দেখি এখানকার সঠিক জোড় কোনটা হয়। সঠিক বহু বিভাজন হাইড্রা, বহু বিভাজন পদ্ধতি সম্পন্ন করে হাইড্রা কি বহু বিভাজন সম্পন্ন করে? না, এটা তো কোরকোদগম, তাহলে এটা হবে না। এরপরে বলছে পুনরুৎপাদন ফার্ন, পুনরুৎপাদন কি কখনো ফার্ন করে? তো এটাও ভুল। তারপরে বলছে কোরকোদগম প্ল্যানেরিয়া তো কোরকোদগম কোনো মতোই করে না, প্ল্যানেরিয়া করে পুনরুৎপাদন, তো এটাও ভুল। বি নাম্বার বলছে খন্ডি ভবন করে স্পাইরোগাইরা, খন্ডি ভবন পদ্ধতি স্পাইরোগাইরা, আরে এটা তো ঠিক, তো অ্যান্সার হয়ে যাবে আমাদের খন্ডি ভবন স্পাইরোগাইরা। এবার 10 নম্বর কোশ্চেনটা কি বলছে। 10 নম্বর কোশ্চেনটা বলছে নিষেক ব্যতীত স্ত্রী জনন কোষ থেকে কোন জীবের ক্ষেত্রে অপত্য জীবের সৃষ্টি হয়? এর অ্যান্সার হচ্ছে মৌমাছি বা বোলতা। নেক্সট 11 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব। 11 নম্বর কোশ্চেনে বলছে যে জোটটি সঠিক নয় তা নির্বাচন করো। এখানেও বলছে কোন জোটটি সঠিক নয়। ইস্ট কোরকোদগম করে ইস্ট, এটা কি ঠিক? এটা তো ঠিক। তারপরে বলছে মস রেণু উৎপাদন, মস তো রেণু উৎপাদন করে, তো এটাও ঠিক। তারপর বলছে অ্যামিবা তো দ্বিবিভাজন পদ্ধতি সম্পন্ন করে, তাহলে এটাও ঠিক। এখানে বলছে প্লাজমোডিয়াম বহু বিভাজন করে, এটা তো ভুল, তো এটা হবে আমাদের অ্যান্সার অপশন সি। নেক্সট 12 নম্বর কোশ্চেন কি বলছে। 12 নম্বর কোশ্চেনটাতে বলছে অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হলো, অর্থাৎ অযৌন জনন সম্পন্ন করে এমন একটি প্রাণীর নাম কি? অযৌন জনন সম্পন্ন করে এমন একটি প্রাণী হলো অ্যামিবা। যে কোনো প্রাণীর নাম বললেই হয়ে যাবে। নেক্সট 13 নম্বর কোশ্চেনটা কি বলছে। 13 নম্বর কোশ্চেনটা বলছে গ্রাফটিংয়ে মূল সহ যে উদ্ভিদে অন্য গাছের ডাল জোড়া এখানে হবে, ঠিক আছে, লাগানো হয় তাকে বলে কি? গ্রাফটিংয়ে মূল সহ যে উদ্ভিদের অন্য গাছের ডাল জোড়া লাগানো হয় তাকে বলে স্টক। এগুলো আমার পড়ানো হয়ে গেছে, তাই এখন আমি বলবো না। নেক্সট 14 নম্বর কোশ্চেনটা কী বলছে আলুর যে অংশটি অঙ্গজ জননে অংশ নেয় তা কি? আলুর যে অংশটি অঙ্গজ জননে অংশ নেয় তাকে বলবো আমরা স্ফীতগন্ধ, জানি। হ্যাঁ,
গোলাপ, 15 নম্বর কোশ্চেন, গোলাপ, জবা, আম, লেবু গাছের ক্ষেত্রে যে কৃত্রিম অঙ্গজ জনন ঘটানো হয়, বলছে গোলাপ, জবা, আম, লেবু এগুলো গাছের ক্ষেত্রে যে কৃত্রিম অঙ্গজ জনন ঘটানো হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি কাণ্ডের শাখা কলম। ঠিক আছে, তাকে আমরা বলি কাণ্ডের শাখা কলম। তো এই ছিল লাস্ট কোশ্চেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। এই 15টা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে এগুলো একদম মুখের মধ্যে ঝরঝরা করে নেবে। আর এরপরে কোন বিষয়ে কোন চ্যাপ্টারের উপর সাজেশন চাই সেটাও বলবে। এরপরে তো আমাদের বংশগতি চ্যাপ্টারটি শুরু হচ্ছে। তো বংশগতি চ্যাপ্টারের পুরোটি ক্লাস করবে। ঠিক আছে, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।